দুর্দান্ত মুখরোচক খাবার হচ্ছে চ্যাপা শুটকি। চ্যাপা শুটকি দিয়ে নানা রকম রেসিপি তৈরি করা যায়। আজকে চ্যাপা শুটকি দিয়ে এমন একটি রেসিপি তৈরি করে দেখাবো যেটা আপনাদের খাবারের সাথে দ্বিগুণ করে দিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য। ঝুমস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে বাঁশপাতা চ্যাপা শুটকি দিয়ে ভর্তা বানিয়ে দেখাবো। অনেকের কাছে চ্যাপা শুটকির ঘ্রাণটা তেমন ভালো লাগে না, তাই আজকে কম ঘ্রাণযুক্ত বাঁশপাতা চ্যাপা দিয়ে ভর্তা বানাবো। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভর্তা বানাতে যে উপকরণ আমাদের লাগবে সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারের বাটিতে এক এক করে দিয়ে ব্লেন্ড করে নিব। আর সবগুলো উপকরণই আমি কাঁচা দিয়ে দিব, কোনোটাই আগে থেকে ভাজি করে নিব না। চ্যাপাগুলো আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাথাগুলো ফেলে দিয়েছি যেন তিতা না লাগে। অনেক সময় দেখা যায় শুটকির মাথার বালুগুলো যেতে চায় না, আবার ভর্তা বানানোর পর তিতা লাগে, তাই মাথা ফেলে দেওয়াই ভালো। দেখুন আমার শুটকিটা আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো শুটকির মাথাগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে। আমি উপকরণগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, তবে বেশি মিক্স করা যাবে না, একটু আধা ভাঙা থাকতে হবে। এখন আমরা পরবর্তীতে চুলায় চলে যাব। একটা প্যান বসিয়ে কিছুটা সরিষার তেল গরম করে নিব। তারপর সেই সরিষার তেলের মধ্যে আমরা ব্লেন্ড করে রাখা শুটকিগুলো দিয়ে দিব। দর্শক, আমার মতো করে এভাবে চ্যাপা শুটকিটা আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। একবার এই ভর্তাটা খাওয়ার পর আবারও আপনাদের খাওয়ার ইচ্ছা জাগবে। শুটকির মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর যে বাটিটাতে আমি ব্লেন্ড করেছিলাম সেই বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিব। এবার আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিব, তবে লবণের পরিমাণটা আপনারা প্রথমে একটু কমিয়ে দিবেন। এখন আমি লো থেকে মিডিয়াম আঁচে শুটকিটা নেড়েচেড়ে রান্না করব। নেড়েচেড়ে শুটকিটা রান্না করতে হবে, নয়তো প্যানের মধ্যে শুটকিটা লেগে যাবে। এভাবে শুটকিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিব। শুটকির পানিগুলো শুকিয়ে যখন উপরে তেল উঠে আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। প্রিয় দর্শক, আমার চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আমার চ্যানেলের প্রতিটি রান্না আমি খুব সহজে তৈরি করেছি। আপনারা রেসিপিগুলো দেখার পর বাসায় বসে খুব সহজে রান্নাগুলো করতে পারবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এর মধ্যে একবার লবণটা শুধু দেখে নেবেন ঠিক আছে কি না। আমার শুটকিটা হয়ে গেছে, দেখতে ঠিক এরকমই হবে। আমার শুটকিটা পুরোপুরি হয়ে গেছে। এখন আমরা একটা বাটির মধ্যে শুটকিগুলো তুলে নিব। তারপর চলে যাব গরম গরম পরিবেশনে। এই শুটকিটা আপনি দুপুরে অথবা রাতে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। সবসময় তো আমরা শুটকির ভর্তাটা পাটাতে বেটেই খাই। আমার মতো করে একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আমার ভর্তাটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আবার খেতেও মুখরোচক আর দুর্দান্ত স্বাদের হয়েছে। এইভাবে ভর্তা বানালে আমার বাসায় সবাই খুব পছন্দ করে, তাই আমি সবসময় চ্যাপা শুটকির ভর্তাটা এভাবেই বানাই। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, বাসার সবাইকে খাওয়াবেন। প্রিয় দর্শক, আমার রেসিপিটি আপনারা সবাই বাসায় বানিয়ে খাবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।